হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বে রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে তটিনী স্পেশাল ব্রাঞ্চে যাবে বলে মার্কেটে যাওয়ার বাহানা করে শিবপ্রসাদ বাহানা করে আর কি। শিবপ্রসাদ মনে মনে বলছে, আমি জানি তুমি কোথায় যাবে, আর কাল স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন যে তোমাকে জেরা করার। আমি জানি না আমি কি করব, যার সাথে এত বছর সংসার করেছি, যার সবটুকু আমি জানি, তাহলে এর মাঝে কি অজানা থাকতে পারে, এমনটা ভাবছে পরশুরাম। ঠিক তখন তটিনী শিবপ্রসাদকে অন্যমনস্ক দেখে জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছো? শিবপ্রসাদ বলছে, কিছু না, বাজার করতে বেরিয়ে পড়ে এই বলে তটিনী। এরপরে আরাধ্যা তটিনীকে ফোন করে আর বলে, খুব ছোট তোদের সংসারটা, কিন্তু তাও কি সুখ? গাড়ি নেই, কোনো ভালো জিনিসপত্র নেই, কোনো মতে দিন আনিস দিন খাস। আর আমাদের দেখ, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু কোনো সুখ নেই। আমার না তোদের সংসার দেখে খুব হিংসে হয়, জানিস তো। তোকে জামাইবাবুকে আমি আর সহ্য করতে পারছি না, তোদের সর্বনাশ হোক। এটা শুনে তটিনী চেঁচিয়ে ওঠে আরাধ্যার উপর আর বলে, তুই কি বলছিসটা কি? আরাধ্যা তখন আরও বলে, জানিস, এবার পুজোয় ভেবেছিলাম সিঁদুর খেলবো, সেটা আর হবে না। তার আগেই ড্যাডি ডিভোর্স ফাইল করে দিচ্ছে, কবিরের নামটা আমার জীবন থেকে ডিলিট করে দিচ্ছে। তুই তোর বোনের কথা ভাবিসনি, তাই তোর ভালো হবে না। এমনটা বলতে বলতে কাঁদছে, তারপরে ফোনটা রেখে দেয়। জিৎ মুখার্জি তখন আরাধ্যাকে দেখে তাকে বুকে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না, তোর বাবা তোকে কথা দিচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে। পরে দেখিস তোর ঠিক মনে হবে যে তোর বাবা ঠিক সিদ্ধান্তই নিয়েছিল, আর সময় এলেই তুই সেটা বুঝতে পারবি। এরপর দেখা যাচ্ছে শিবপ্রসাদ দোকান থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছে। ঠিক তখন মাঝ রাস্তায় শীতল তার গাড়ি নিয়ে তার রাস্তা আটকায়। শিবপ্রসাদ জিজ্ঞাসা করছে, তুমি কেন এসেছো? শীতল প্রতিবারের মতো শিবপ্রসাদের সাথে কলেজে কাটানো যে সময়গুলো, সেগুলো কি করেছে কি না করেছে এই সমস্ত কথা বলতে শুরু করে। শিবপ্রসাদ সেই সমস্ত দিনগুলোর কথা মনে আছে কিনা জিজ্ঞাসা করে, শিবপ্রসাদকে। শিবপ্রসাদ তখন বিরক্ত হয়ে বলে, না, আমার কিছু মনে নেই, আর সে মনে রাখতেও চায় না। তার চেয়ে বরঞ্চ আমার পুরনো অতীতে যে ভালো মেয়েটা আছে সে শিখেনি, আর সে এখন আন্ডারওয়ার্ল্ডের একটা দাগি আসামি, আর আমি ঠিক যাদের যাদের টার্গেট করেছি তাদের মধ্যে একজন। শীতল তখন মাঝ রাস্তায় শিবপ্রসাদকে তার দুহাত দিয়ে আদর করার চেষ্টা করে, তাকে আর কি, আর বলে, আমি তাই জন্য এখানে এসেছি, আমি ভালো হতে চাই। আমি জানি আমি নষ্ট হয়ে গেছি, আমাকে ভালো হতে হবে, একটা সুযোগ দাও না, দাও না। তুমি আমাকে ভালোবাসতে পারো না বলো না, তুমি আমাকে ভালোবাসতে পারো না, দাও না একটা সুযোগ। নিজের পাড়ায় লোকজনের সামনে শীতলের এই অসভ্যতা শিবপ্রসাদ কিন্তু সহ্য করে না। সে বলছে, এটা আমার পাড়া, আমাকে ছাড়ো, এই বলে একটা জোরে ধমক দেয়। শীতল বলে, ও, তুমি তো আবার স্ত্রী ছাড়া কাউকে সময় দাও না, কাউকে ভালোবাসো না। আহা, কত ভালো স্বামী তুমি, বলো তো। শিবপ্রসাদ বলছে, দয়া করে না আমাদের সম্পর্ক নিয়ে মজা করো না, আমাদের সম্পর্কটা ভালোবাসার, বিশ্বাসের। শীতল বলছে, তাই নাকি? তা তোমার স্ত্রী জানে যে তোমার স্ত্রী আন্ডারওয়ার্ল্ডের ট্রাস্ট স্পেশাল ব্রাঞ্চের অফিসার, যার কোড নেম পরশুরাম, সে জানে যে তোমার এই পরিচয়টা? এটাও বলছে, তুমি জানতে যে তোমার স্ত্রী এনজিওতে থাকা একটা ক্রিমিনাল? শিবপ্রসাদ বলছে, না, ও ক্রিমিনাল নয়। শীতল বলছে, হ্যাঁ, কারণ আমি এখানে ট্রেনার ছিলাম, আমি এখানে চেম্বার চালানো শেখাতাম, রাইফেল চালানো শেখাতাম। শিবপ্রসাদ এটা শুনে খুব অবাক হয়ে যায়, বলে, তুমি এসব কি বলছোটা কি? এরপরে শীতল তার সংসার সব কিছু, ফ্যামিলি সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, এরকমটা বলতে থাকে। শিবপ্রসাদ তখন তাকে একটা থ্রেড দিয়ে বলে যে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে 24 ঘন্টার মধ্যে তুলে নেব। শীতল বলছে, আমাকে তুলে নিলে আমাকে প্রেসের কাছে কি আমি কিন্তু স্টেটমেন্ট দেব যে তটিনী গাঙ্গুলি একজন ক্রিমিনাল, আর সেও সেদিন সেই নৌকোতে ছিল। স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম সেজে শান্তশিষ্ট একটা নম্রভদ্র মানুষ সেজে সংসার করছে, আর শীতলও তাকে 24 ঘন্টা সময় দেয়। এরপরে তটিনী শিবপ্রসাদের দেরি হচ্ছে দেখে ফোন করে। শিবপ্রসাদ তখন শীতলকে ঘৃণা করে এমনটা বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে বাড়িতে তটিনী রান্না করছে আর বলছে যে এরপর গিয়ে বাচ্চাদের বিছানাটা করে দেব। শিবপ্রসাদ বলছে সে বিছানাটা করে দেবে। তটিনী বলছে, তুমি কেন করবে? তোমাকে কখনো দেখছি কাপড় কেচে দিচ্ছ, কখনো দেখছি ঘর মুছে দিচ্ছ, কখনো রান্না করে দিচ্ছ, কেন? শিবপ্রসাদ আবারও তার বউয়ের প্রশংসা করে বলছে, আর তোমরা গৃহিণীরা যে এত কাজ করছো, তোমাদের তো আইপিএস আইএস এর থেকেও বেশি স্যালারি দেওয়া হওয়া উচিত। ওরা যেমন দেশে একটা রাজ্য সামলাচ্ছে, ঠিক তোমরা একটা পরিবার সামলাচ্ছ, যেটা সব থেকে কঠিন কাজ। তটিনী বলছে, খুব ভালোবাসো তাই না তুমি আমাকে? শিবপ্রসাদ বলছে, সামনের মানুষটা যদি এই এত মিষ্টভাষী হয়, এত দায়িত্বশীল হয়, তাহলে তো তাকে ভালোবাসতেই হয়। আর কখনো কোনো অভিযোগ
না করে সংসারটাকে যেভাবে আগলে রেখেছো সেভাবে আগলে রেখো। তটিনী তখন শিবপ্রসাদকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবতে থাকে যে তার স্বামী তাকে কত ভালোবাসে, কতটা বিশ্বাস করে, কিন্তু সে সেই এনজিওতে যুক্ত থাকার ব্যাপারটা তার স্বামীর কাছ থেকে লুকিয়েছে, এমনটা মনে মনে ভাবছে। যেই সূত্রে সে কর্ণ চ্যাটার্জিকে চেনে, আর আগামীকাল তাকে সেই সূত্রে স্পেশাল ব্রাঞ্চেও যেতে হবে। শিবপ্রসাদ তখন তটিনী যে এনজিওর সাথে যুক্ত আর তার স্যারের যে ইনস্ট্রাকশন মতো তাকে কাল তার স্ত্রীকে জেরা করতে হবে, এই কথাগুলো ভাবছে। এমনকি বলরাম যে তাকে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছে সেই কথাগুলোও কিন্তু মনে মনে ভাবছে আর ভয় পাচ্ছে। তটিনী তখন বলে ফেলে, আমার না খুব ভয় হয়, যদি এমন হয় যে কোনোদিনও আমি আর তুমি আলাদা হয়ে যাই। শিবপ্রসাদ বলছে যে তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। এরপর সিনেমার মতো একটা ডায়লগ দিয়ে ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাতে তটিনীর মনটা ভালো হয়ে যায়। তটিনীও তখন তার কথা শুনে হাসতে শুরু করে। এরপর শিবপ্রসাদ বাচ্চাদের বিছানা করতে চলে যায়, আর এরপরেই কর্ণ চ্যাটার্জি কিন্তু তটিনীকে ফোন করে আর বলে যে কাল স্পেশাল ব্রাঞ্চে কিন্তু তোমাকে ডেকেছে, ভুলেও তুমি ওখানে তোমার মুখটা খুলবে না। তটিনী কিন্তু কর্ণ চ্যাটার্জির কথা শুনে অবাক হচ্ছে, পছন্দও করছে না, কিন্তু বাধ্যতামূলক কথাটা বলতেই হচ্ছে, কারণ তারা একটা বাধ্যতামূলক একই এনজিওর সাথে যুক্ত, আর তটিনী তার কথাটা শিবপ্রসাদকেও বলতে পারছে না। কর্ণ চ্যাটার্জি শিখিয়ে দিচ্ছে, তুমি বলবে তুমি ওখানে টিচার ছিলে, জাস্ট পড়াতে আর চলে আসতে, এর আর বেশি গভীরে কিন্তু ঢুকতে যেও না। তটিনী তখন বলছে যে গভীরে তো আমি অনেক আগেই ঢুকে গেছি, আর তাই আমি সবটাই জানি যে ওখানে কি কি হতো, ওই আগ্নেয়াস্ত্র, ওই ক্রিমিনালদের যাতায়াত, নৌকা করে চালান, আর ওখানে গুলি চালিয়েছিল। কর্ণ চ্যাটার্জি বলেন, হ্যাঁ, কিন্তু গুলি চালিয়েছিল পরশুরাম, স্পেশাল ব্রাঞ্চ তোমাদের ঘিরে নিয়েছিল, গঙ্গায় দুটো লাশও পড়ে গিয়েছিল, আর তোমার সৌভাগ্য যে তুমি বেঁচে গিয়েছিলে, তাই মুখটা বন্ধ রাখো। তুমি নৌকোয় ছিলে আর তার কোনো প্রমাণ রাখিনি আমি, কি করবো আর কি করবো না নিজেও জানি না। তটিনী বলছে, আমি কি করবো না সেটা আমি জানি না। আপনি শুধু আমার ছেলের সাথেই না, অনেকের সাথে অনেক খারাপ করেছেন। কর্ণ চ্যাটার্জি তখন তটিনীকে থ্রেট করে বলছে, তুমি যদি মুখ খোলো তাহলে কিন্তু চিরজীবনের জন্য মুখ বন্ধ হয়ে যাবে। তটিনী বলছে, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? কর্ণ চ্যাটার্জি বলছে, কালকে তোমাকে জেরা করবে পরশুরাম। এটা বলে কর্ণ চ্যাটার্জি ফোনটা রেখে দেন, আর তটিনী কিন্তু তখন ভয় পেয়ে যায়। পরদিন পরশুরামকে দেখা যাচ্ছে সে অফিসে তার কেবিনে বসে মোবাইলে তার আর তটিনীর একসাথে কাটানো কিছু মুহূর্তের ভিডিওগুলো দেখছে, আর খানিকক্ষণ বাদে তার স্ত্রীকে তাকে জেরা করতে হবে এই ভেবে কিন্তু কাঁদছে, কারণ এই সময়টা আসবে, এই দিনটা যে তার কাছে আসবে বা আসতে পারে এটা কখনো পরশুরাম ভাবেনি। এই সময় তার এক অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জিজ্ঞাসা করছে, স্যার আপনি সামনে যাচ্ছেন না কেন? পরশুরাম তখন তাকে যেতে বলে, আর এদিকে তটিনীও স্পেশাল ব্রাঞ্চে হাজির হয়েছে, আর সে তার স্বামীর সাথে কাটানো সময়গুলোর কথা ভাবছে। তটিনীর কাছে না হলেও পরশুরামের কাছে কিন্তু এই মুহূর্তটা অনেকটাই কঠিন। তটিনী না হয় জানে না যে তার বড়ি হচ্ছে পরশুরাম, কিন্তু শিবপ্রসাদ তো জানে যে সে পরশুরাম। তো তাকে এখন তার স্ত্রীকে, যাকে সে সবথেকে বেশি ভালোবাসে, সবথেকে বেশি বিশ্বাস করে, তাকেই এখন এই প্রশ্নগুলো করতে হবে, জেরা করতে হবে তাকে। তাই এই কঠিন সময়টাতে সে নিজেকে কি করে সামলাবে এমনটাই ভাবছে, কিন্তু সে তো পরশুরাম, তাকে তো করতেই হবে, আর সে অবশ্যই পারবে। শিবপ্রসাদ না পারলেও পরশুরাম অবশ্যই পারবে। আর এখানে আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা। আর হ্যাঁ, পর্বের বিস্তারিত দেখতে কিন্তু অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। ভালো থেকো সবাই।